জ্বরের মুখে ঝাল ঝাল করে স্পেশাল ডাল পটলের ভাজি বানিয়ে ফেললাম। 2 দিন ধরে আমার মুখে জ্বর, আমার কোনো কিছুই যেন ভালো লাগে না, মুখে কোনো স্বাদ নেই। তাই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল, সেটা দিয়ে ভাত খাবো। আর এমন সময় দেখলাম পিয়া আপু খুব সুন্দর একটা ডাল পটলের ভাজি তৈরি করেছে। সেটা দেখে আমার ভীষণ লোভ হলো যে আমি এটা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খাবো। তার জন্য আমি হাফ কাপ ডাল নিয়েছি। ডালটা সুন্দর করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। ডালটা ভিজতে যেহেতু একটু সময় লাগবে, তাই ডালটা ভিজিয়ে রাখলাম। এই ফাঁকে আমি তৈরি করে নেই পটলগুলো। এখানে আমি 8টা পটল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি একটু বেশি করে বানাবো, এ কারণে আমি 8টা পটল নিয়েছি। কারণ আমি এই ভাজিটা যেন 2 দিন খেতে পারি, তার কারণে কিন্তু 8টা পটল নিয়েছি। তারপরে পটলের 2 পাশ কেটে ফেলাই দিয়ে আমি পটলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পটল কিন্তু তোমরা অবশ্যই চুলকা সহ নিবা, কারণ এটা স্বাদ কিন্তু একটু অন্যরকম লাগে। আর পটল কিন্তু এইভাবে চুলকা সহ ভাজি করলে কিন্তু একটু বেশি স্বাদ লাগে, তাই অবশ্যই কিন্তু এইভাবে চুলকা সহই তোমরা থেতো করে নিবা। এই তো আমি সবগুলো পটল সুন্দর করে পাটায় থেতো করে নিলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ব্লেন্ডারও করে নিতে পারো। এখন আমি কয়েকগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম, এগুলো সুন্দর করে বেটে নেব। আর তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবেই কিন্তু মরিচ দিবা। আমি একটু ঝাল বেশিই খাই, তাই আমি একটু মরিচ বেশি করে দিয়েছি। ঝাল আমার খুব পছন্দের জিনিস। তারপরে এই তো মরিচ বাটা শেষ করে ডালটাও একটু সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। এই ডালটা কিন্তু বেশি তোমরা একদম মিহি করে বাটবা না, অবশ্যই একটু সাবা সাবা করে রাখবা। আমি একটা বাটা দিয়ে নিয়ে নিলাম, ডাল বাটা শেষ। এই তো সব বাটা কষা শেষ। এখন আমি পটলগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, ডালটাও নিয়ে নিলাম, মরিচ বাটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পটলের থেকে ডালটা একটু কম হবে। তারপরে এই তো এক এক করে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব উপকরণ দেওয়া হয়ে গেলে আলতো হাতে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে তারপর আমি এখানে কিন্তু 1 চামচ সুজি দিয়েছি। সুজিটা দিয়ে আবার সুন্দর করে মেখে নেব। আর একটা কথা বলতে চাই, পিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ। পিয়া আপু এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। এই তো সবকিছু মাখানো শেষ, এখন আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ আমি সরিষার তেল যেহেতু খাই, সোয়াবিন তেল খাই না, তাই আমি সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল হলেই আমি উল্টায়া দিচ্ছি। উল্টায়া দিয়ে তারপর আমি এই দেখো সবগুলো আমি সুন্দর করে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি ফ্রাই প্যানের মাঝখানটা ফাঁকা করে সবগুলো সাইডে রেখে এখানে আমি আরো একটু সরিষার তেল দিয়ে নেব। দিয়ে তারপরে আমি কতগুলো শুকনা মরিচ দিলাম, দিয়ে এই শুকনা মরিচগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, সবগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে নাড়াচাড়া করে সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। তবে তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবে, যা খেতে অসাধারণ, অতুলনীয়, আসলে সত্যি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। যাই হোক, এই তো ভাজা শেষ, আমি বাটিতে নিয়ে নিলাম। এখন খাবার পালা। আমি দেখেন একদম ধোয়া ওটা গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি। এখন আমি মন ভরে খাবো। খেয়ে বলতেছি সত্যি আজ কিন্তু আমি অসুস্থ শরীর নিয়ে এই ভাজিটা তৈরি করেছি। যাই হোক, খেতে অসাধারণ হয়েছে, অতুলনীয় হয়েছে। তোমরা অবশ্যই একদিন বাসায় বানায় খাবে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।